আমি এখানের সব কাজ জানি বা আমি এখানকার সব কাজ জানি। সায়াতাহু কেরজা সেমোয়া ডিসেনি। সায়াতাহু কেরজা সেমোয়া ডিসেনি। আমি এখানের সব কাজ জানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কেন বলছি এই কথাগুলো। আর আমি জানি আপনারা সব সময় কাজের জায়গায় যত কথা লাগে এই কথাগুলোই আগে শিখতে চান, তাই আমি নিয়ত করেছি যে কাজের জায়গায় যত ধরনের কথা আছে আপনাদের আগে শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা নিজের কাজের জায়গাটা সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করে নিতে পারেন। আজকের বিষয়টা কেন এই কথা বলছি দেখুন, আপনি যখন নতুন হবেন একটা সাইডে বা একটা জায়গা বা একটা দেশে, তখন আপনাকে মানে আপনার আপনার প্রতি সুযোগ নেবে যারা পুরাতন লোক আছে। কিভাবে দেখুন, তারা হচ্ছে দালাল, বলে না এক ধরনের দালাল, তে সেই রকম মানে চাপাবাজ, এক কথায় চাপাবাজ। আপনাকে বলবে যে আমি এখানে সব কাজ জানি, আমি এই জানি সেই জানি, সব বাড়ি ও অমুক আমার কথা শোনে, এখানে সবাই আমার কথা শোনে, মানে আপনার উপর সে অর্ডার চালানোর একটা প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেবে আপনাকে নতুন ভেবে। কিন্তু যদি আপনি কথা জানেন, আপনি যদি ভাষা জানেন, তার মুখের ওপর কথা বলতে পারেন, সে মুখ লুটিয়ে চলে যাবে আপনার কাছ থেকে। তাই আপনি শুধু একটু ভিডিওটা বুঝে শুনে একটু দেখুন, ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। যদি একজন এসে বলছে যে আমি এখানে সব কাজ জানি, আপনি এক সাইডে নতুন কাজে গেছেন এবং সে আপনার কাছে এসে চাপা মারছে যে সায়াতাহু কেরজা সেমোয়া ডিসিনি, তার মানে আপনি যদি ভাষা না জানেন আপনি তার কথাটা বুঝতে পারবেন না। তার কথা যখন আপনি ধরে ফেলবেন তখনই তার মুগুর আপনি দিতে পারবেন। কীভাবে দেখুন, তো সায়া তাহু কেরজা সেমোয়া ডিসিনি, সে বলছে আপনাকে যে আমি এখানে সব কাজ জানি। সায়া মানে আমি, তাহু মানে জানা, কেরজা মানে কাজ, সেমুয়া মানে সব, ডিসিনি মানে এখানে। তো সায়া তাহু কেরজা, আমি জানি কাজ, সেমুয়া ডিসিনি সব এখানকার। দেখুন, তারপরে সে বলছে এখানে সবাই আমার কথা শোনে, মানে আপনার উপর দেখুন, আপনার উপর একটা প্রভাব খাটানোর প্রক্রিয়া চালাইছে যাতে আপনি ভয় করেন তাকে, ঠিক আছে? তো সে বলছে আমি এখানে সবাই আমার কথা শোনে। সেমুয়া ওরাং ডিসিনি ডেঙ্গার ছায়া। সেমুয়া ওরাং ডিসিনি ডেঙ্গার ছায়া, সবাই এখানে আমার কথা শোনে। কীভাবে দেখুন, প্রত্যেকটা শব্দের অর্থ সহ আপনাদের ভেঙে বুঝিয়ে দেওয়া হলো যাতে আপনাদের সুন্দরভাবে বুঝতে সুবিধা হয়। সেমুয়া মানে সব, ওরাং মানে লোক, ওই যে বলছেন যে সবাই, সবাই মানে তো কেউ না কেউ, তো লোক। তো সেমুয়া ওরাং সবাই, সব লোক, ডিসিনি এখানে, ডেঙ্গার মানে শোনা, সাকাপ মানে কথা, ছায়া মানে আমার। তো ডিসিনি ডেঙ্গার সাকাপ ছায়া, এখানে শোনে কথা আমার। চাপা মাইরেন না আমাকে। যদি আপনি বলতে চান যে চাপা মাইরেন না আমাকে, আপনি যেহেতু তার কথা বুঝতে পারছেন সে কি বলতে চাইছে, তো আপনি বলতে চান যে চাপা মাইরেন না আমাকে। তো জাঙান সেমবাং ছায়া, জাঙান সেমবাং ছায়া, চাপা মারেন না আমাকে। তো সেই জাঙান মানে না, সেমবাং মানে চাপা মারা, ছায়া মানে আমাকে। তো জাঙান সেমবাং ছায়া, চাপা মারেন না আমাকে। তো কীভাবে দেখুন, এই যে জাঙান, জাঙান মানে কিন্তু না, আবার তা মানেও না। যখন কোনো কিছু কাউকে নিষেধ করবেন বা বারণ করবেন সেখানে হয় এই জাঙান মানে না হয়ে যায়। আশা করছি বুঝতে পারছেন। তো জাঙান সেমবাং ছায়া, চাপা মারেন না আমাকে। এবার দেখুন, আপনি তাকে বলতে চাচ্ছেন যে আমি জানি, আমি জানি আপনি কি পারেন বা কি করতে পারেন, আমি জানি আপনি কি করতে পারেন। সায়াতাহু আওয়াক আপা বলে বুয়াত, সায়াতাহু আওয়াক আপা বলে বুয়াত, আমি জানি আপনি কি করতে পারেন। দেখুন, সায়া মানে আমি, তাহু মানে জানা, আওয়াক মানে আপনি, আপা মানে কি, আর বলে মানে পারা, বুয়াত মানে করা। তো সায়াতাহু আওয়াক আমি জানি আপনি, আপা বলে বুয়াত কি পারেন করতে। আশা করছি বুঝতে পারছেন। আপনি কি বলতে চাচ্ছেন দেখছেন, সে আপনাকে মানে আপনার উপর প্রভাব খাটানোর জন্য সে আপনাকে বলছে যে আমি এখানে সব কাজ জানি, এখানে সবাই আমার কথা শোনে। সেমুয়া ওরাং ডিসিনি ডেঙ্গার ছায়া মানে সেখানে সবাই আমার কথা শোনে। আর আপনি তখন কথা তার বুঝতে পেরে তাকে আপনি বলছেন যে চাপা মারেন না আমাকে, চাপা মারেন না আমাকে, আমি জানি আপনি কি করতে পারেন। তখন সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আপনার কাছে এভাবে চাপা মারি লাভ নাই, সে সে তার পথ থেকে চলে যাবে। তারপরে আপনি এটাও বলতে পারেন যে আপনার কাজ আপনি করেন, মানে আপনি তাকে বলতে চান যে এটা
যে আপনার কাজ আপনি করেন, মানে সব কিছু জানার পরে সেই কথা আপনি বললেন যে আপনার মানে আপনি আমাকে চাপাটাপা মাইরেন না, আপনার কাজ আপনি করেন, আপনার কাজ আপনি করেন, আমাকে বিরক্ত করেন না। দেখছেন কথাগুলো কত সুন্দর, কথার পৃষ্ঠে যদি কথা সুন্দরভাবে সাজিয়ে না বলতে পারেন তাহলে সেই কথার কোনো ভ্যালু থাকে না। তাই আমি প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্য কথার পর কথা আপনাকে মিলিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে আপনার বুঝে সমস্যা না হয়। তো আপনার কাজ আপনি করেন, আপনি তাকে ঘুরিয়ে বলছেন আওয়াক বুয়াত কের যাওয়াক, আওয়াক বুয়াত কের যাওয়াক, আপনার কাজ আপনি করেন। আওয়াক মানে আপনার, বুয়াত মানে করা, তার মানে আপনি করেন, কাজ আপনার, কেরজা আওয়াক, কাজ আপনার, কেরজা মানে কাজ, আওয়াক মানে আপনার। তো আওয়াক বুয়াত আপনি করেন, কেরজা আওয়াক কাজ আপনার। আশা করছি বুঝতে পারছেন সুন্দরভাবে। তারপর বলছেন যে আমাকে বিরক্ত করেন না, আমাকে বিরক্ত করেন না, কারণ তার সে চাপা যখন আপনি ধরে ফেলছেন তখন তাকে আর কোনো দাম দেওয়ার কোনো প্রয়োজন আসে না আপনার, সে যে চাপাবাজ আপনি তা বুঝে গিয়েছেন। আমাকে বিরক্ত করেন না, জাঙ্গান গাঙ্গুসায়া, জাঙ্গান গাঙ্গুসায়া, আমাকে বিরক্ত করেন না। তো এতক্ষণে আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলে অবশ্যই একটা লাইক দিয়ে ফেলেন, অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনে আরও আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমাকে অনুপ্রেরণা যোগাবে। আশা করছি আমি এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাই পরের কাজ করে ডিউটি করার পরও আশা করছি এতটুকু মূল্যায়ন আমার কষ্টের মূল্যায়নটুকু করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে পারে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে। আর আপনাদের একটা শেয়ারে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে, এতটুকু মাথায় রেখেও আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করে দেবেন এবং আপনার মানে সুন্দর মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনার কেমন লেগেছে, কীভাবে শিখতে পারছেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। তো আমাকে বিরক্ত করেন না, জাঙ্গান গাঙ্গুসায়া, আমাকে, জাঙ্গান মানে না, ওই যে বললাম যে কোনো কিছু বারণ করলে না হয়, জাঙ্গান শব্দের অর্থ, গাঙ্গু মানে বিরক্ত করা, ছায়া মানে আমাকে। তো জাঙ্গান গাঙ্গুসায়া, বিরক্ত করেন না আমাকে। আশা করছি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর একটা কথা না বললেই না, প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আমি আপনাদের এই কথাটা বলে থাকি যে আপনাদের যদি কোনো জানার কিছু থাকে, আপনাদের যদি মনের ভিতর কোনো প্রশ্ন থাকে আমাকে বলার মতন, আমার কাছে জানার মতন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি প্রবাসী বিদ্যুৎ আছি সবসময় আপনাদের জন্য এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করে যাবেন, ছোট ছোট কিংবা বড় বড় যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাদের সকলকে, আল্লাহ হাফেজ।